বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলী সাইমা প্রপার্টিসের পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। এই দিবসকে সামনে রেখে আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু কথাবার্তা দেশবাসীর উদ্দেশ্যে তুলে ধরতে চাই। জনসংখ্যা হলো পৃথিবীর জন্য একটি নিয়ামত। আমাদের আদি পিতা একজনই ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ত থেকে এই দুনিয়াতে পাঠাইয়াছিলেন বাপ আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। এর থেকে আমরা আজ পৃথিবীতে 800 কোটি মতো মানুষ বসবাস করি। বিশ্বের বড় বড় দেশে জনসংখ্যা কম, ছোট ছোট দেশে জনসংখ্যা বেশি। বিশেষ করে ছোট্ট দেশ বাংলাদেশে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা আল্লাহর দেওয়া নিয়ামত। মানুষেরা জীবন জীবিকা নির্বাহ করে মানুষের জন্য। আজ অত্যাধুনিক যে যন্ত্রপাতি আবিষ্কার করা হয়েছে, এগুলি মানুষের হাতের কামাই। পাখির মতন মানুষ উড়ে বেড়াচ্ছে সারা পৃথিবীতে। পাখিরা যেমন একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে, তদ্রূপ পৃথিবীর মানুষ আজ বিমানে করে বিভিন্ন জায়গায় যাচ্ছে, রকেটে করে চাঁদের দেশে যাচ্ছে। এ মানুষের আবিষ্কার। মানুষ আজ কি না করেছে। মানুষ যদি ভালো হতো তাহলে আরো ভালো কিছু করা যেত। আমরা বিভিন্ন দেশে রসুলের সুন্নত অনুযায়ী দেশ পরিচালনা হয় এমন কম দেশে আছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাগ্য, আমাদের বরকত, আমরা আল্লাহর দাসত্ব গোলামি না করে দুনিয়ার গোলামি করার কারণে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অনেক নিয়ামত আরো দান করতে পারতেন। আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু আমরা আদর্শ দুনিয়ার যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইয়াছে, সে আদর্শটুকু আমরা ভুলে গেছি। যার দাসত্ব গোলামি করার কথা তাকে বাদ দিয়ে আমরা বটগাছের পূজা, মানুষের পূজা, গাভীর পূজা, তারপরে আমরা হাতি ঘোড়া বিভিন্ন আল্লাহর সৃষ্টি জীবকে আমরা পূজা করতেছি। অথচ যে আল্লাহ এগুলি দুনিয়াতে পাঠাইয়াছে তার দাসত্ব গোলামি বাদ দিয়ে আমরা অন্যদের গোলামি করি। তার জন্য আরো আমাদের অনেক নিয়ামত পাওয়ার কথা। আমরা একটি বীজ রোপণ করলে সেই বীজ থেকে 3 মাসের মধ্যে আমরা খাদ্যদ্রব্য পাচ্ছি। তাহলে এই যে দেওয়াটা খাওয়ার জন্য, মানুষের জন্য, তো মানুষ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, তার জীবন জীবিকার জন্য নির্ধারণ করে দিয়েছেন। দুনিয়াতে পাঠানোর আগেই তার এই যে জীবন জীবিকা কি হবে তা নির্ধারণ করা আছে। তাই জনসংখ্যা বৃদ্ধি হলে যে দেশ ধ্বংস হয়ে যাবে, দেশের ক্ষতি হবে, তাই না। দুনিয়াতে মানুষ পাঠাইয়াছে, আল্লাহ রিজিক দিয়ে পাঠাইয়াছে, তার রিজিকের ব্যবস্থাপনা করেছে বিদায় দুনিয়াতে সে এসেছে। আবার কেউ মায়ের কুলে মৃত্যুবরণ করতেছে, কেউ দুনিয়াতে আসার আগে মৃত্যুবরণ করতেছে, কেউ আবার গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ আবার পানিতে মারা যাচ্ছে, কেউ আবার বিমান দুর্ঘটনায় মারা যাচ্ছে। অসংখ্য মানুষ মারা যাচ্ছে। তারপরও মানুষ দিন দিন বৃদ্ধি পেয়েছে। আজ মানুষ যদি মনুষ্যত্ব ঠিক রাখতে পারে, তাহলে অভাব অনটন থাকবে না। আল্লাহর গোলামি যদি বেশি বেশি করে, মানুষ আল্লাহর দুনিয়ায় আল্লাহ সৃষ্টি জীব হিসাবে, ষষ্ঠ জীব হিসাবে, তাহলে অনেক কিছু নিয়ামত আমরা পাব। মানুষের দ্বারা আমরা আজ সহজ, আগের জমানায় মানুষ হেঁটে হেঁটে হজ করতে যাইতে হতো, কিন্তু এখন আমরা বিমানে করি, অল্প সময়ের মধ্যে চলে যাচ্ছি। আগে জাহাজে করে যেত
1 মাস 1.5 মাস 2 মাস সময় লেগে যেত, কিন্তু আজ বিমানে করে 5 ঘন্টার মধ্যে এই বাংলাদেশ থেকে সৌদি আরব চলে যাচ্ছে, 24 ঘন্টার মধ্যে আমেরিকা চলে যাচ্ছে। এইভাবে মানুষ এক দেশ থেকে অন্য দেশে সফর করতেছে। এইটা আল্লাহর দেওয়া নিয়ামত, মানুষের ব্রেনে এগুলি সৃষ্টি করে দিয়েছে বিদায় সম্ভব হয়েছে। না হয় এই বিমান যদি উড়ার জন্য যেই সুযোগটা যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিত, তাহলে আমরা আজ উড়াল দিয়ে এক দেশ থেকে অন্য দেশে সফর করতে পারতাম না। তাই মানুষ হিসাবে উচিত হবে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের উচিত হবে মানুষকে সেবায় এগিয়ে আসতে হবে। যারা বিত্তবান তারা মানুষের সেবায় যদি এগিয়ে আসে, তাহলে মানুষ যেমন ভালো মানুষ হবে, তেমনি মানুষ আল্লাহর গোলামি দাসত্ব করবে। যদি আল্লাহর গোলামি দাসত্ব বেড়ে যায়, মসজিদগুলিতে নামাজি মানুষ বেড়ে যায়, তাহলে সেই দেশে আল্লাহর রহমত আরো বেশি বেশি নাজিল হয়। আজ বিভিন্ন জলোচ্ছ্বাস, ভূমিকম্প, তারপর বন্যা, এগুলি হয় কি কারণে? মানুষের কারণে। মানুষ যখন পাপিষ্ঠ হয়ে যায়, মানুষ যেন দুনিয়াতে এসে আল্লাহর দাসত্ব গোলামি বাদ দিয়ে নিজের মন গড়া নিজের ইচ্ছা অনুযায়ী চলে, তখন সেই দেশে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করেছে। আমরা পূর্ববর্তী যারা লূত আলাইহিস সালামের জমানায় মানুষকে তারা ছেলে ছেলে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ, এই ধরনের কার্যকলাপ করার কারণে একদম দুনিয়া সহ উল্টাইয়ে দেওয়া হয়েছিল। ওই সময় ওই এলাকায় এখনো মৃত সাগরে আছে, সেই সাগরে জীবজন্তু পর্যন্ত জন্মগ্রহণ করে না। এই সাগরে মানুষ বাসি তাকে তার এই সাগরের তলে যায় না। কেন যায় না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে গজব নাজিল করেছিল, সেই গজবের কারণে এখানে কোনো কিছু জন্মগ্রহণ করে না। তাই আমরা যদি সঠিক পথে না চলি, জনসংখ্যা যা বৃদ্ধি পাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করবে। তাই আমরা আল্লাহর দাসত্ব গোলামি করব। জনসংখ্যা দিবস হিসাবে আমরা এই কথাটা বলবো যে মানুষ যদি কর্মঠ হয়, মানুষ যদি এই পাপ কাজ থেকে বিরত থাকে, তাহলে এই দুনিয়ায় কোনো রকমের অভাব অনটন থাকবে না। আল্লাহ দুনিয়ায় আল্লাহ সৃষ্টি জীব, যেমন মাছ, কত হাজার কোটি মখলুকত আছে, তাদেরকে আল্লাহ খাওয়াচ্ছেন। একটা মাছের খাদ্য কত টন খাদ্য খায়, সেই খাদ্যটা খেয়ে পৌঁছায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দেয়। আমরা শুধু চিন্তা করি দুনিয়ায় বাঁচি থাকতে গেলে আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে, সাথে সাথে কর্মঠ হতে হবে মানুষকে। কর্মের জন্য কর্মের ফল আছে, কর্মক্ষেত্রে মানুষ যদি সাফল্য অর্জন করতে পারে, তাহলে সেই জীবনে ভালো কিছু করতে পারে। আসুন আমরা জনসংখ্যা দিবসে ভালো কিছু করার জন্য চেষ্টা করি, এবং যে রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইয়াছেন তার দাসত্ব গোলামি করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।